কথা শুনে কাশি উঠে যায় রোজার। খুক খুক করে কাশতে শেখে সে। নির্ণয়ের সামনে থাকা পানির গ্লাস দ্রুত হাতে তুলে তাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। রোজার কাশিতে দাঁড়িয়ে থাকা রিধিমা এগিয়ে ফু দিতে লাগে রোজার মাথায়। কাশি প্রায় কমে এসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে রিধিমা। উফ, কি যে করিস না তুই, ওসব বাদ দে। আমরা ঢাকা কবে ফিরছি ব্রো? রিধিমার কথার মাঝে শখ টয়লেট করে শখ ভালো করে ওয়াশ না করে হাত ঢুকিয়ে দিল রিয়ান। নির্ণয় নিশ্চুপ, কোনো কিছুর উত্তর করার বিন্দু পরিমাণ আগ্রহ নেই তার। নিজের মতো ভাতের প্লেটে ভাত মাখিয়ে লোকমা তৈরি করছে সে। প্লেট থেকে এক লোকমা ভাত তুলে রোজার মুখের সামনে ধরে। নির্ণয়ের খামখেয়ালি বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়েছে রোজা। তুই ওভাবে তাকালে আমার কেমন কেমন লাগে। ভরকে যায় রোজা। এক টেবিল মানুষের সামনে এত লজ্জা, ইচ্ছে করছে এক্ষুনি টেবিলের তলে ঢুকে যেতে। টেবিলের তলে যেতে হবে না, আমার বুকে আয়, এটা অলওয়েজ তোর জন্য ফাঁকা। এবার যেন খাবারের টেবিলে হাসির রোল পড়ে যায়। বেচারা পাপ্পু আগামাথা কিছুই বোঝে না, তাই মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। সকলে হাসির মাঝে একজন ভীষণ গম্ভীর। ব্রো, বল শুনছি, আমরা ব্যাক কবে করছি? রিয়ানের কথা টোন ধরে ত্রিধা আশকারা দিয়ে বলে, হে এনসি, আমরা রাজধানীতে কবে ব্যাক করব বল তো? এই ভুতুরে এরিয়া থেকে এবার বেরোনো উচিত। এখন তো বারবিডলও চলে এসেছে, এখন হয়তো ফেরা উচিত আমাদের। মুখ ভর্তি ভাত চেপাতে চেপাতে সাহায্যে ত্রিধাকে থামাতে ব্যস্ত হয় রোজা। দ্রুত মুখে অবশিষ্ট ভাত গিলে বলতে লাগে, আমাকে ছাড়াই প্ল্যান করো, আমি ফিরছি না। খেকে ওঠে রিয়ান। আগুনে ঘি ঢালার মতো রোজার কথায় ছ্যাঁচ করে উঠে রাগী স্বরে বলে, কেন কথা শুনতে চাইস না? তুই বাড়ি ফিরবি আমাদের সাথে, কিন্তু ভাইয়া ওভাবে যাওয়া পসিবল না। আর ডিপার্টমেন্টে একটা নিয়ম আছে যার বাহিরে আমি যেতে পারবো না। আমার কাজ এখনও পুরো শেষ হয়নি। নিকুচু করি তোর চাকরির এই মেয়ে, তোকে চাকরি করার পারমিশন কে দিছে? ভাই, ডোন্ট টক রোজ, তুই বাড়ি ফিরবি। দুই ভাই বোনের কথার মাঝে সকলের জন্য দর্শক, কারো মুখে কোনো কথা নেই। নির্ণয় নিজেও চুপচাপ বসে রোজাকে খাইয়ে বেঁচে যাওয়া অবশিষ্ট খাবার মুখে তুলে নিচ্ছে। একদম শান্ত মুখে, নেই কোনো রাগের হাওয়া। দরজায় ঠকঠক আওয়াজে খাবারের টেবিলের নিস্তব্ধ পরিবেশের ব্যাঘাত ঘটে। রিধিমা দরজা খুলে যাবে এমন সময় খাবার ছেড়ে দ্রুত উঠে আয়ান গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে হনহনিয়ে বাসায় প্রবেশ করে প্রেম। আশেপাশে কোনো তাকানোর হয়তো বিন্দু পরিমাণ সময় নেই তার, তাই হয়তো খেয়াল করতে চায়নি। এগিয়ে এসে দাঁড়ায় রোজার সামনে। আর ইউ ওকে মেহেরিন? শুষ্ক ঢোক গিলে রোজা। এমন সময় প্রেমকে এখানে একদমই আশা করেন সে। নিশ্চুপ রোজা। রোজাকে নিশ্চুপ থাকায় যেন প্রেমের মনে আরও জ্বালা ধরে দেয়। মেহরিন, কথা বলো। প্রেম এগোতে থাকবে, ঠিক এমন সময় হাতের শক্তপোক্ত বাঁধনে আটকে যায় তার। হাতের মালিকের দিকে তাকাতে প্রেমের চোখ স্তব্ধ হয়ে নির্ণয়ের উপর নজরে। এখানে খাবারটা প্লেটে স্থির, ভাতের শেষ লোকমা মুখে তুলে নজর ঘুরায় প্রেমের দিকে। আরে আরে ভাইরা ভাই, ছোঁয়াছুঁয়ি খেলবে বুঝি? তা ওদিকে কেন? আমায় ছুঁয়ে দাও। তুমি চাইলে আমার ওটাও ছুঁতে পারো, বাট ডোন্ট টাচ মাই কুইন। এবারও যেন বুকের মাঝে ধূপ করে ওঠে প্রেমের। নির্ণয় চৌধুরী কুইন শব্দ দুটো যেন তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। শ্রবণেন্দ্রের জ্বালা শুরু করে বুকের কোথাও হাহাকার করে। কিছু হারানোর বেদনা। প্রেম অসহায় চোখে তাকানো রোজার দিকে, তবে মনোহরণীর চোখ জোড়া প্রেমের হাত ধরে থাকা সুদর্শন পুরুষে আবদ্ধ। চোখ কোনা চিকচিক করে প্রেমের। হে ব্রাদার্স, লুক এট মি। রোজার চোখ থেকে সরিয়ে আবারও নির্ণয়ের দিকে তাকায় প্রেম। চেহারায় বিরক্ত, তবে মুখে তাচ্ছিল্য। পাখিরে খাঁচারে জোর করে বাঁধলে কি পাখি খাঁচার হয়ে যায়? হো হো করে পুরো ফ্লোর কাঁপিয়ে হাসে নির্ণয়, যেন এর থেকে মজার আর কিছু নেই। হাসি থামাতেই চোখ হিংস্রতার প্রতিফলন। এর জন্মটা আমার নামে। ওই যে উপরে একজন বসে চাবি করেছে, উনি ঠিক করেছেন, আমার জন্য পাঠিয়েছে ওকে। আর নির্ণয় চৌধুরী জিনিস মানে সর্বশ্রেষ্ঠ জিনিসের অমূল্য রত্ন। প্রেম কিছু বলতে মুখ খুলবে, ঠিক তার আগে রিয়ান এগিয়ে এসে হাত রাখে প্রেমের কাঁধে। আরে অফিসার, বাদ দাও এসব, কী কাজে এসেছো সেটা বলো। প্রেম রিয়ানের হাত কাঁধ থেকে নামিয়ে আবারও তাকায় রোজার মুখে। প্রেম তাকাতে মাথা নামিয়ে রোজা, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের রাগ হাসি এসে প্রেম পকেট থেকে খাম জাতীয় কিছু বের করে এগিয়ে দেয় রোজার দিকে। টেক ইট। তবে রোজা হাত বাড়ানোর আগে চিলের মতো ছো মেরে খামটি নিয়ে নেয় রিয়ান। খুব বেশি আশ্চর্য হয় না প্রেম, তার নজর এখন রোজা শুকিয়ে যাওয়া মুখের দিকে। তোমাকে ডিপার্টমেন্ট থেকে তোমার ইনজুরি ও সুস্থতার তাগিদে সিক লিভ দেওয়া হচ্ছে 6 মাসের জন্য। 6 মাসে পর আবারও জয়েন তোমার।
এই মিশনে পুরো দায়িত্ব ডিপার্টমেন্টে আপাতত স্থগিত রাখছে। চোখ দুটো গোল গোল হয়ে যায় রোজার, রসগোল্লার মতো তাকিয়ে রয় প্রেমের দিকে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার আসুন তো মশাই আপনি। রিয়ানের কথার পিঠে আর কোনো কথাই না বলে প্রেম আর চোখে তার হৃদয়ে নাসিনীকে দেখে নিয়ে উল্টো ঘুরে স্থান ত্যাগ করে সেই তার প্রেমে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসে ত্রিধা। হৃদয় ফুটতেও সদ্য কলিগুলোতে হালকা স্পর্শে দোলাতে থাকে সে। প্রেমের আগমনে পুরো সময় জুড়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল ত্রিধা। প্রেম যেতে রোজা হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যেতে থেকে নির্ণয়। ঘটনা এত দ্রুত হয় চমকে যায় সকলে। রিয়ান নিজেও ভরকে যায়। কিছু করার আগে রুমে প্রবেশ করে দরজা আটকে দেয় নির্ণয়। রিয়ান ছুটে এসে ধাক্কা দিতে থাকে দরজায়। ব্রো, ওপেন দ্য ডোর। রোজকে কিছু করবে না তুমি ব্রো? রুমের ভেতর থেকে নেই কোনো সাড়া, আসে না কোনো কথার আওয়াজ। রিধিমা এসে দাঁড়ায় দরজার সামনে। রিয়ান। রিধিমার ডাকে তার দিকে ক্ষিপ্ত চোখে তাকায় রিয়ান। বিলিভ মি রিধি, তোর ভাই যদি আমার বোনের উপর কোনো টর্চার করে, আই সোয়ার আমি তোর সাথে এমন কিছু করব যা তোদের কারোর জন্যই ভালো হবে না। থমকে যায় রিধিমা, বুক দূর দূর করছে তার। ভাই, তোরা ওদের প্রাইভেট টাইমে বেঘাট না ঘটিয়ে এগিয়ে আয়, যাওয়ার প্ল্যান করি। অপূর্ব ডাকে রিধিমাকে রেখেই চলে যায় রিয়ান। বদ্ধ ঘরের জানলার পর্দা নড়ে না, বাতাস নেই, শুধু নিঃশ্বাস আর একটা ধীর আর একটা ধ্বংসের মতো ভারী। দুজনে দাঁড়িয়ে আছে জানলার গা ঘেঁষে, চোখ লাল, মুখে কোনো কথা নেই, শুধু দাঁড়িয়ে আছে। হাত মুখ দুটো মুঠো, বুকের ভিতর কেমন আগুন চাপা রাখা শব্দ। ভয়ে এলোমেলো চুলগুলো গাল ছুঁয়ে পড়ে আছে। ঠোঁট কাঁপে না কিন্তু চোখ দুটো নরম ও ভাঙা। নির্ণয় ক্ষিপ্ত চোখে এগিয়ে আসছে রোজার দিকে, মুখে শান্ত, তবে নজর বলে দিচ্ছে মনে কি চলছে। গলা কাঁপছে রোজার। এভাবে কাছে আসবেন না, দোহাই লাগে আপনার। এগিয়ে আসছে নির্ণয়, থামবার নামমাত্র নেই। রোজা গুটিয়ে নিচ্ছে নিজেকে, চোখ নিচে বন্ধ করে নেয়। বাঁকা হাসে নির্ণয়, এগিয়ে এসে সম্মুখে দাঁড়ায় রোজার। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভীত মুখে পানে। পুরো দুনিয়ায় তুই সাহসী, আমার কাছে কিসের এত নাটক তোর? এত ন্যাকা সাজিস কেন? নিশ্চুপ রোজা, মুখে ফোটে না কোনো উত্তর। সে নিজেকে সংযত রাখে। পুরুষের রাগের কাছে নারীর জেদ বৃথা, আর তাই মুখে কুলু বেটেছে সে। লোক চোখ আরও খিচে বন্ধ করে নেয় রেজা। রোজ পাখি। পিট পিট করে চোখের পাতা খুলে রোজা। নির্ণয় ঠিক তার মুখ সামনে। তোর স্পর্শ ছাড়া আমি শান্ত হই না, ছুঁয়ে দে আমায়, টাচ মি রোজ। রোজা নিশ্চুপ, শ্বাস নিতে ভুলে গেছে। কোথাও পাখির ডাক নাই, গ্রামের শ্বাস নামে না। এই ঘরে শুধু দুটো মানুষ। রোজা চুপ থাকতে দেখে বিপদের সংকেত ধৈর্যের সাথে পেরে ওঠে না নির্ণয়। আবারও মস্তিষ্ক আগুন ধপ করে জ্বলে ওঠে। আই সে টাচ মি রোজ। রাম ধমকে আবারও চোখ বুঝে নেয় রোজা। চোখের কোণে এক ফোঁটা পানি। রোজা কি কাঁদছে? হ্যাঁ, কাঁদছে। প্রিয় মানুষের আগে মেয়েরা কাঁদে, তাদের সামনে ধমকে কাঁদে। সারা দুনিয়ার কাছে শক্ত টাকা মেয়েটা কারো কাছে নিজের বাচ্চামোগুলো প্রকাশ করে। একটা নিজস্ব মানুষের মনে শান্তি। রোজার চোখের পানি নির্ণয়ের বুকে রক্তক্ষরণ করে। ক্লান্ত নির্ণয় নিজেকে হাত স্টিলের দেওয়ালে কয়েকবার পাঞ্চ মারে। এবার বেশ শব্দ করেই কাঁদে রোজা। থেমে যায় নির্ণয়, চোখে মুখে ঘোর বিরক্তি নিয়ে বলে, শালার নারীর জাত, সব সর্বনাশের মূল। মিষ্টি গলা, ভেজা চোখ আর কোমরের দুলুনি দিয়ে প্রথমে কাছে টানে, তারপর বুক ফাটায়। বিশ্বাস করলে শেষ, এই জাত শুধু ভালোবাসা নয়, রক্ত খায়। এত কঠিন কথা সহ্য হচ্ছে না রোজা। আচমকা ঝাঁপিয়ে পড়ে নির্ণয়ের বুকে। জোরে জোরে গলা ফাটিয়ে কাঁদতে লাগে সে। একটু ছোঁয়া, হ্যাঁ সামান্য একটু ছোঁয়াতে ক্ষিপ্ত বাক্যে শান্ত করতে যথেষ্ট। মনে জ্বলতে থাকা দাবানল ঠান্ডা করতে যথেষ্ট। নির্ণয় দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় রোজা। ইস, যদি পারতাম তোরে বুকে চিরে আমার হৃদয়ের মাঝে ঢুকিয়ে রাখতাম। যদি পারতাম তোরে লোহার খাঁচায় বন্দি করতাম। পারিনি, কিচ্ছু পারিনি। আমি ভীষণ ভীষণ রকমের ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। আমার কাছে ভালোবাসা মানে তুই, তোর সব, তোর বডি স্মেল, তোর বিউটি স্পট, এভরিথিং। ইউ আর অনলি মাইন। নিজেকে আরও নির্ণয়ের বুকের মাঝে চেপে ধরে রোজা। ফিরতেই হবে। নির্ণয়ের কথার নাড়ে রোজা। তৃপ্তির নিঃশ্বাস ফেলে নির্ণয়, মনে সেই পুরনো হিসাব খাতা খুলে নতুন সূচনা করার নিখুঁত পরিকল্পনা। ভোরের দিকে নির্ণয়ের বাগানবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সকলে। দুটো গাড়ি, প্রথমটা নির্ণয় রোজা, তাদের পরে ঠিক অপর গাড়িতে চলছে চমলক্ষ। সকলে উঠেছে, যদিও রিয়ান নির্ণয়ের গাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু নির্ণয় গোলাপের কাঁটা হিসেবে রিয়ানকে একদম চায়নি। বেচারা বাংলার পাঁচের মতো মুখ করে গাড়ির পিছনে সিটে বসে। এক পাশে রিধিমা, অপর পাশে তিধা।
দুটো মেয়ের মাঝখানে চিপকান্ডি হয়ে যাচ্ছে সে। এসির মধ্যে ঘামছে। গাড়ি চলছেই তো চলছে। একটানা পথ গ্রামের জঙ্গল পেরিয়ে মেইন রোড এসেছে এই তো কয়েক মিনিট আগে। শান্ত পরিবেশ পেরিয়ে শহুরে পরিবেশের ভিতরে আবারও নিজেকে বাঁধতে হবে। জানলার কাছে হালকা কাছে রোদ পড়েছে। গাড়ির মাঝে একরাশ বিরক্তি। সবচেয়ে বড় অবাক কাণ্ড, আজ ত্রিধা আর রিয়ান পাশাপাশি বসেছে। ড্রাইভিং সিটে বসা অয়ান বারবার আর চোখে দেখেছে মোটা ফ্রেমের চশমা পরিহিত সুন্দরী রমণীকে। তবে রিধিমা শান্ত চোখে কাছের বাহিরে সবুজ পর্যবেক্ষণে ব্যস্ত। সময় বয়ে চলছে। অসহ্য এই রোদ আর বেলা যেন সমান তালে দৌড়াচ্ছে। অপূর্ব বেচারা ক্লান্ত চোখে অনেক আগেই ঘুমের দেশে স্বপ্ন সাজাতে শুরু করছে। দিসপুর শহরের শেষ প্রান্ত পেরিয়ে গাড়িটা যখন ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করলো, মমফলের ধুলা ছেড়ে পাকা রাস্তায় ধোয়া পেল, তখন রোদের ঝিলিকা কাজ ঘেরা জানলা যেন এক অদ্ভুত ক্লান্তি বয়ে আনলো। গাড়ির ভিতরে সবাই চুপচাপ। কেউ জানলার বাইরে তাকিয়ে, আবার কেউ আধো ঘুমে ঢলে পড়েছে। কিন্তু গানটা, গাড়ির স্টোরিতে চলতে থাকা গানের সুর, চলো না ঘরে ফিরে যাই, যেন কারো মনে সুর হয়ে না বাজাই এবং বিরক্ত ধরিয়ে দিচ্ছে একঘেমে ভারাক্রান্ত মনে। দ্বিধার কপালে ভাঁজ আরও গভীর। এই গানটা কি একটু বন্ধ করা যায় না? তার গলা ঠান্ডা, কিন্তু তাতে লুকানো নেই এক ধরনের অস্থিরতা। চুপচাপ ড্রাইভিং করতে থাকা আয়ান একবার তাকে নীরবে স্টোরি বন্ধ করে দেয়। মুহূর্তে যেন গাড়ির ভিতরে নিস্তব্ধ চাপা শব্দ ঘুরে বেড়ায়। সামনে ঢাকার রাস্তা, পিছনে দিনাজপুর। কিছুটা পথ এগিয়ে যেতে আচমকা থেমে যায় চলতে থাকা গাড়িগুলো। যেন হঠাৎ রাস্তার গায়ে জমাট বাঁধে এক অদৃশ্য দেওয়াল। দুটো গাড়ির জ্যামে আটকে পড়েছে। তবে নির্ণয়ের গাড়িটা খানিকটা সামনের দিকে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গা, ফলে ওর গাড়ির সামনে ধীরে ধীরে হলেও চলাচল সম্ভব। কিন্তু রিয়ানদের গাড়ি, সেটা যেন ঢুকে পড়ছে এক নিঃশব্দ কুয়াশার ফাঁসে। চারপাশে কেবল গাড়ির হর্ন, ক্লান্ত মুখ, ধুলোর গন্ধ। এই ধোয়াটে বিকেল, একটার পর একটা ঠেকানো দাঁড়ানো, আর একটা মাঝখানে সিএনজি, মোটরসাইকেল, ভ্যান, সব কিছু মিলিয়ে যেন এক দমবন্ধ আধা আয়ান গাড়ির জানলার কাজ খানিকটা নামিয়ে দিল। হঠাৎ বাইরের শব্দগুলো যেন ঝাঁপিয়ে পড়লো ওর উপর। পাশের গাড়িতে একটা শিশু কাঁদছে। রাস্তার পাশে দাঁড়ানো একজন ভিক্ষুক গাড়ির কাছে টোকা দিচ্ছে। দূরে কোথাও হকারের গলা ছাপা কাপড়ের ডাক। জ্যামের দমবন্ধ কোষে ধরা পড়েছে গাড়ির চারপাশে ঝলসে ধাতব গন্ধ, আর কাচের ভিতরে জমে ওঠা গুমোট বাতাসে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিয়ান কাচের দিকে তাকিয়ে বসে আছে। একে তো তীব্র জ্যাম, তার উপর বসে আছে ঠিক দুটো মেয়ের মাঝখানে। বাম পাশে ত্রিধা, ডান পাশে রিধিমা। দুজনেই চুপ, কিন্তু নিঃশব্দের মধ্যে অস্বস্তি হাওয়া ঘুরে বেড়াচ্ছে। রিধিমা জানলার বাইরে তাকিয়ে আছে, চোখে একরকম বিরক্তি। ত্রিধা ব্যাগে হাত ঢুকে বারবার ফোন বের করছে, যেন তাতেই কিছুটা স্বস্তি খুঁজে পায়। রিয়ানের চোখ বন্ধ করে মাথাটা সিটের উপর ঠেকায়। মনে হচ্ছে গাড়ির ভিতরে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। ওর কাঁধ ছুঁয়ে আছে দুজনে, কিন্তু তাতে কোনো উত্তাপ নেই, শুধু ভারী অস্বস্তিকর একটা অস্বস্তি। এই নীরবতা যেন কথা বলছে, না বলা চলছে। চাপা স্রোত, চোরা স্রোতের মতো টানাপড়ে। নীরবতা ভেঙে চোখে একরাশ বিরক্ত নিয়ে কাঠখট্টা গলায় তিদা বলে উঠল, একে তো অসহ্য জ্যাম, তার উপর এই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মানুষ কি আর পাথর? কিছু খেতে না পেলে আমি কিন্তু মরেই যাব বলে দিলাম। তার গলায় এক ধরনের কড়া রাগ, আবার ভেতরে কোথাও যেন ক্লান্তির ছোঁয়া। ছিটের পিছনে হেলান দিয়ে সে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকায়। মুখে যেন বোঝা যাচ্ছে সব কিছুর জন্য রিয়ানই দায়ী। দ্বিধা এক নাগাড়ে ধাক্কাতে থাকে চোখ বন্ধ করে বসে থাকা রিয়ানকে। প্রথমে কাঁধে, তারপর বুকে। একটা রাগ ছন্দে যেন, এই হারামখোর শালা, ওঠ, এখনই ওঠ। তার কণ্ঠ গলা ফাটিয়ে উঠছে না ঠিকই, কিন্তু এতটাই সোজাসাপটা, কাচের মতো খোঁচা দিচ্ছে গাড়ির নিস্তব্ধ ভেতরটাকে। রিয়ান নড়ছে না, যেন ঘুমিয়েই নেই, বরং নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে। দ্বিধা ভেবে সামলাতে না পারে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে ঘুষি মারে রিয়ানের হাঁটুতে। মরছিস নাকি বাল? রিয়ানের চোখ খুলে, ধপ করে রিয়ানের চোখ খুলে। একটুও ভয় নেই চমকে, চোখে শুধু বিরক্তি। সে ধীরে ঘোরে, দ্বিধার দিকে তাকায়, চোখে তীব্র কণ্ঠহীন প্রশ্ন, কী হয়েছে? জব্বর খিদে পেয়েছে ভাই, তুই চাইলে আমাকে টেস্ট করতে পারিস। ওহ রিয়েলি? ইয়েস, অনেস্ট, প্লিজ টেস্ট মি, ইট মি অ্যান্ড অ্যাট লিস্ট কিল মি। এই চুতিয়া, আমাকে খিদেই মরে যাচ্ছে, তুই শালা রোমান্সের নিবেদন করছিস? তোমার রোমান্সে থোবরায় লাথি। রিধিমার মুখ টিপে হেসে ফেলে, তবে ঠোঁটের কোণে সেই হাসিটা যেন বিষাদের ধারে খাচিত। রিয়ান তিধার দিকে না তাকিয়ে বলে, একবেলা না খেলে কেউ মরে না নিশ্চয়। আমি মরবো, এক আমার খেতে এক্ষুনি হবে।
জলদি খাবার চাই। রিধিমা এবার যেন চুপ করে থাকতে পারল না, অস্থির গলায় বলে উঠল, খাবে কি করে বলো? সব খাবার তো নীর ভাইয়ের গাড়িতে, আর এই জ্যামে তো ওদের গাড়িটা একেবারে চোখের বাইরে চলে গেছে। তার গলায় উদ্বিগ্ন কণ্ঠে একটা চাপা অসহায়তা মিশে আছে। গরমে ভেজা চুলগুলো কপাল গায়ে লেগে আছে, চোখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিদা মুখ ঘুরিয়ে তেতে ওঠে। তাহলে কি করবে এক্ষুনি? গাড়ি উঠিয়ে চলে যাব নাকি? সকাল থেকে ওই গাধাটার প্ল্যান, আর এখন দেখ কি অবস্থা। রিয়ান ঠোঁট চেপে বসে থাকে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু জানলার বাইরে রাস্তার এক ফালি গাছের ডালিতে পাখি বসে আছে, সেটার দিকে তাকিয়েছে নির্বাকভাবে, যেন এই ঝগড়া ক্লান্তি সব কিছুর বাইরে। রিধিমা আবার হালকা গলায় বলে, এক কাজ করা যায়, দেখো আশেপাশে দোকান আছে, যদি কিছু পাওয়া যায় তুমি একটু দেখে এসো। দ্বিধা রেগে যায়, নাকের পাটি হালকা লাল হতে থাকে, তেজিকণ্ঠে বলে, আমি যাব? এই রোদের মধ্যে আমি খাবার আনতে নামবো আর বসে বসে শীতল ভাববে মরবে? না গেলে তোর এই টেপ রেকর্ডার বন্ধ কর, আমি নামছি না। একদম না, এই ধুলোবালির গন্ধে। তোরা ঝামেলা বাদ দিয়ে নীরকে কল লাগা। তাই তো হয়। আয়নের কথা কোনো টেনে দ্বিধা এবার রাগ আর ক্লান্তি গিলে এক প্রকার হাল ছেড়ে দিয়ে বলল, একদমই না। এনসির একটু কল লাগাতো, দেখি ও গাড়ি কত দূরে গেছে। গলার স্বর এরকম হালকা অনুরোধের ছাপ, কিন্তু চোখে মুখে সেই পুরনো রাগ এখনও ঝলসে। ভিতরে গরম হাওয়া, জ্যামের দমবন্ধকর পরিস্থিতি আর ক্ষুধার তাড়না সব মিলে যেন মুহূর্তটা এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে। রিয়ান মোবাইল পকেট থেকে বের করে ধীরে সুস্থে স্ক্রিনে তাকিয়ে এক মুহূর্তে তাদের চারপাশে নামটা আঙুল ঠেকালো, তারপর গাড়ির হর্ন, পাশের রাস্তায় বিক্রেতা হাঁকডাক, শিশুর কান্না, সব কিছু থেমে গেল এই ফোন কলের অপেক্ষায়। স্ক্রিনে লেখা উঠল, কলিং ব্রো। রিধিমা এক পলক রিয়ানের দিকে তাকালো, কিছুটা বলতে গিয়েও থেমে গেল। তিধা যেন আর ধৈর্য রাখতে পারছে না, নিজের ঠোঁট কামড়ে বলল, এনসি যদি ফোন না ধরেন, আমি সত্যি বলছি নেমে হেঁটে যাব। পেছনে যেটুকু রাস্তা আছে তাতে কোনো খাবার পেয়ে যাব, তাতে অন্তত কারো না কারো মুখ দেখতে। রিয়ান শান্ত গলায় বলল, ধরবে, একটু ধৈর্য ধরো। ঠিক তখনই ফোনটা রিং থেমে গেল, স্ক্রিনে ভেসে উঠল, ভাই ইনকামিং। রিয়ান একটুও চমকালো না, কলটা ধরলো, হেয়ালি কণ্ঠে বলল, কী করছো বুড়ো? ওপাশ থেকে এলো নীরের গলা, চিরচেনা ঢং, কিন্তু তারপরের কথাটা এমন যেন এই মুহূর্তে গাড়ির গরম হওয়ার চেয়েও গা জ্বালিয়ে দেয়। তোর বোনের সাথে আর এক রাউন্ডের প্ল্যান। ভ্যাবাচাকা খেয়ে যায় রিয়ান, কোনো প্রশ্নের কি উত্তর বুঝে উঠতে পারে না। মুহূর্তে যেন বুকের ভেতরে কিছু একটা ধাক্কা লাগে, মাথা ঝাঁঝা করে ওঠে, চোখের সামনে ভাবসাব। দুপাশ থেকে দ্বিধা রিধিমা তাকিয়েছে ওর মুখের দিকে, যেন ঠিক তখনই কিছু আঁচ করতে চাইছে। রিয়ান চুপ করে থাকে, কল কানে ধরে ঠোঁট দুটো কেঁপে ওঠে এক ধরনের বিস্ময়, তারপর জোরে না হেসে গলার নিচে জমে থাকা একরাশ রাগ আর বিরক্তি নিয়ে বলে, কি বললে ভাই? যা শুনছিস তাই। থেকে ওঠে রিয়ান, আমার বোনরে একটু রেস্ট নিতে দে ভাই, বেচারি তোর চাপে কয়েকদিন পর চ্যাপ্টা হয়ে যাবে। চ্যাপ্টা হলে আমার কাছেই থাকবে, সুন্দরী হলেও আমারই। এসব নিয়ে তোর ভাবতে চলবে না, তুই শালা শালার মতো থাকবি। ফার্স্ট অফ অল আমি তোর মা শালা নই, অ্যান্ড সেকেন্ডলি আমার বোনের কিছু হলে তোমাকে পোস্তাতে হবে, তখন মেশিন বাবাজি ধরে কেঁদে কুল পাবে না। মেটা বাচ্চাটারে এভাবে টর্চার ধর্মে সইবে না বলে দিলাম। কে বাচ্চা? কে আবার রোজ? দুজনের কথোপকথনে বিরক্ত ত্রিধা রিধিমা। ফোন একপাশে রিয়ানের, শুনতে পেল বিন্দুমাত্র পরিমাণ কথা কানে আসে না তাদের। একবার জানলার পাশে তো একবার রিয়ানকে দেখছে দুজনে, চোখে বিরক্তি দুজনে। দ্বিধা কপাল কুঁচিয়ে জানলার দিকে তাকিয়েছে, যেন বাইরের জ্যামটা এখন তার মনের মধ্যে গেড়ে বসেছে। রিধিমা ঠোঁট চেপে মুখ শক্ত। রিয়ান আর নীরের কথোপকথন তাদের কাছে এখন কেবল বিরক্তিকর নয়, অপ্রয়োজনীয়। গাড়ির ভেতরে বাতাস ভারী, একদিকে দুই ছেলের কথায় ঠোকাঠুকি, অন্যদিকে দুই মেয়ের জমে থাকা বিরক্তি। এ যেন এক গাড়ির ভেতরে দুটো আলাদা যুদ্ধ। আয়ান সাইডে মিররে নিজেকে দেখে চুল ব্রাশ চালিয়ে যাচ্ছে, যেন এসবের ঝামেলা তার ধারে কাছে নেই। তার চোখে মুখে শুধু নিজের স্টাইল নিয়ে সন্তুষ্টির ছায়া। বাচ্চা মেয়ে সিরিয়াসলি 2 ইঞ্চি হয়ে অনায়াসে 9 ইঞ্চির লোড সামনে নিল, তাকে বাচ্চা সাজতে আসলে স্টেম বাঁকা করে দিল। সম্বন্ধী শালা। খট করে ফোনের লাইন কেটে দেয় রিয়ান, দু হাতে নিজের চেপে ধরে কান। এই ছেলে একদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিবে। ফোন কাটতে বাঁকা হাসি নির্ণয়, ঠোঁট গলিয়ে উপচে পড়া সেই হাসির আড়াল হয়ে না রোজার চোখ, চোখে মুখে যেন অদ্ভুত এক রাগতার। আপনি ভাইজানের সাথে এইসব কি কথা বলেন? কি আবার যা শুনতে পেয়েছিস তাই? আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? এত নির্লজ্জ কীভাবে হতে পারেন? যা বাবা, আমি আবার কি করলাম? এই জ্যামে
কি মাথার তার একটু ছুটে গেছে? ওয়েট ওয়েট, আমি ঠিক করে দিচ্ছি। ছুবেন না আমাকে। যা, ছুঁয়ে কোথায় দিলাম? আমি তো তার ঠিক করতে চেয়েছিলাম। এত খেপেছিস? কোনো প্রবলেম? খিদে পেয়েছে? কিছু খাবি? বিষ খাবো, দেবেন? এখন নেই, তবে কিনে দিব। এখন কি খাবি বল? ঠোঁট হালকা কাঁপছে রোজার, কণ্ঠ ধরে আছে, চোখের পানি চিকচিক করছে, বারবার নজর দিচ্ছে জানলার বাড়ি। ধীরে ধীরে চোখ জোড়া লাল হতে শুরু করলো। নির্ণয় বেশ কিছুক্ষণ সময় তাকিয়ে থাকে রোজার মনে। শান্ত চোখে জোড়া অদ্ভুত এক রাগ এসে পাড়ি জমায় নির্ণয়ের চেহারায়। ক্ষিপ্ত হয়ে ব্যান্ডেজ হাতে টেনে ধরে রোজার মুখ ঘুরিয়ে নেয় নিজের দিকে। কি সমস্যা? নিশ্চুপ রোজা চিকচিক চোখে তাকিয়েছে নির্ণয়ের চোখ জোড়া। অস্থিরতা বাড়তে থাকে নির্ণয়। এই মেয়ে কি তা বোঝে? ব্যান্ডেজের জায়গায় আবারও তাজা রক্ত ভিজতে থাকা ব্যান্ডেজ, তবুও যেন বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে না তার মনে। কি হয়েছে তোর? জ্যাম ছুটে এক এক করে সব গাড়ি কেমন পাশ কাটিয়ে যেতে থাকে। এতক্ষণে গাড়ির ভিড় মুহূর্তে ফাঁকা হতে শুরু করছে। রোজা কাঁদছে, চোখের কোণে জমানো পানি তার জানান দিচ্ছে, ভীষণভাবে জানান দিচ্ছে। এই, কি হয়েছে? মরেছে কেউ? আমি মরেছি? ডানে বায়ে মাথা নাড়ায় রোজা, এক হাতে নাকের পানি টানে। তাহলে মরা কান্না জুড়ছিস কেন? অধৈর্য নির্ণয় বেশ কিছু সময় জুড়ে ধৈর্যের সাথে লড়াই চালিয়ে যায়। একরাশ বিরক্তি এসে এবার ভর করে তার মস্তিষ্কে। নিউরন ছোটাছুটি আরও বাড়িয়ে দেয়। ডান হাতে কপাল চুলকে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কালো সিল্কি চুলগুলো ঠিক কপালে এসে পড়েছে। দাঁত কটমটিয়ে গাড়ির বাইরে একবার তাকায় সে। বেশ বড় এক নিঃশ্বাস ছেড়ে শান্ত করে নিজেকে। রোজ পাখি, প্লিজ টেল মি। জান, আমার কি হয়েছে তোর? এনি প্রবলেম? রোজা ফুপিয়ে কেঁদে ওঠে। অলরেডি হেসকি উঠে গেছে তার। আপনি আপনি আমি কি? দুই ভুরু কুঁচকে রোজার চোখে চোখ তাকিয়ে থাকে নির্ণয়। তার চোখে হাজারো কৌতূহল খোলা। তবে আপনিতে থেমে যায় রোজা। কি হলো বল, আমি কি? আপনি ভীষণ অবশ্যম্ভ। আর তুই কি? ইউনিক কিছু থাকলে বল। এবার যেন তোর বেড়ে যায়। কান্নার হিসকির মাঝে আবারও ফুপিয়ে ওঠে। খেপে যায় নির্ণয়। এই মেয়ে কি বুঝে না তার চোখের পানি কারো বুকে হাড় ছিদ্র করে? খ্যাপা মস্তিষ্কে আগুন ধরেছে। তেড়ে গিয়ে দু আঙ্গুলে চেপে ধরে রোজার গাল। চুপ, একদম চুপ, জানে মেরে দিব একদম। ব্যথায় চোখ মুখ খিচে নেয় রোজা। হাতের চাপ আরও বাড়িয়ে দেয় নির্ণয়। কিছু হলে তোরা মেয়েরা এত কাঁদিস কেন? আর এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়, বিলিভ মি, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। কথা শেষ করে রোজার গাল ছেড়ে দেয় নির্ণয়। ফর্সা মুখশ্রীতে লাল আবার ফুটে ওঠে। দুই গালের আঙ্গুলের ছাপ। ভাই, কে এসব বলা কি খুব জরুরি ছিল? হয়তো। আপনি এমন কেন? আমি এমন তাই। আমাদের সম্পর্কের বৈধতা কোথায়? মুহূর্তে যায় নির্ণয়, তবে দৃষ্টি শান্ত। ঠোঁটে চিরচেনা সেই বাঁকা হাসি। আপনার আমার সম্পর্কের বৈধতা নেই। বৈধতার সংখ্যা কি? পেপারস। ও রিয়েলি? বৈধতার সংখ্যা পেপারস? হ্যাঁ। তাহলে ভালোবাসার সংখ্যা কি? ফিজিক্যাল অ্যাট্রাকশন। হো হো করে হেসে ওঠে। ভয়ঙ্কর সেই হাসি। চমকে ওঠে রোজা, তবে খুব বেশি অবাক হয় না সে। ডোন্ট ইউ নো? ডু ইউ নো অ্যাবাউট ইজ ফিজিক্যাল অ্যাট্রাকশন? মুখ ঘুরিয়ে নেয় রোজা। এই লোকের সাথে কথা বলা মানে কলা গাছকে মনের কথা বলা। কী হলো বল? অবশ্যই, যেটা আপনার আর আমার মাঝে আছে। আপনি আমাকে ভালোবাসেন না। তোর কেন এমন মনে হলো? অস্বীকার করতে পারবেন? ব্যবহার করছেন আমাকে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবেন। মুক্তি চাইছি আমি। আমি কখনোই তোর কাছে আসিনি। তুই এসেছিলি প্রথম, ম্যানিপুলেট করছিস আমাকে। এখন নাটক করবি তো মেরে পিচ পিচ করে গাঙ্গে ভাসিয়ে দেব। আপনি অভিশাপ সাদরে গ্রহণ করছিস অভিশাপকে। এখন আমি চাই না অবধি মুক্তির আশা বৃথা। কি? আচমকা গলায় চাপ অনুভব করে রোজা। ঘটনাটা এত দ্রুত হয়েছে যে কিছু রোজার আগেই রোজার গলায় নির্ণয় হাতের মুঠো। এই মেয়ে, নাটক করছিস? নাটক? আমি বলেছিলাম তোকে আমার কাছে আসতে? বলেছিলাম? বলিনি। তুই এসেছিস নিজের স্বার্থে এসেছিস। আমার থেকে মুক্তির আশা এসেছিস। কি ভেবেছিস আমার থেকে পালাইলে তোর মুক্তি? এই জীবনে তার আশা ভুল। আর কি বলেছিল? ভালোবাসার সংজ্ঞা ফিজিক্যাল অ্যাট্রাকশন। বেশ হয়েছে, তোকে ছুঁয়েছি, গভীরভাবে ছুঁয়েছি। আমার ব্যক্তিগত জিনিস আমি ছুঁয়েছি। বৈধ হতে চাই তোর? আমি বলছি, এই নির্ণয় চৌধুরী, মেহরিন জান্নাত রোজা সম্পূর্ণ বৈধভাবে আমার। আলগা হয় হাতের বাঁধন। গলা ছাড়া পেতে জোরে জোরে শ্বাস ছাড়ে রোজা। শরীর নেতিয়ে গেছে তার। গাড়িতে থাকা পানির বোতল এগিয়ে দেয় নির্ণয়। বোতল হাতে না নিয়ে মুখ ঘুরিয়ে নেয় রোজা। রোজার চোখে ঘৃণা, অজানা কারণে ঘৃণার ছাপ। নির্ণয় ব্যর্থ, তার বুকের মাঝে বাসা করা ছোট্ট পাখির মন বুঝতে ব্যর্থ। রোজ, এতটাও পীড়া দিস না যতটা দিলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। মুখ ঘুরায় না রোজা। জানলার বাইরে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। পেছনে বেশ অনেকক্ষণ একটা গাড়ির হর্ন দিয়ে যাচ্ছে কেউ, তবে
এত কথার মাঝে সেদিকে খেয়াল নেই নির্ণয়। গাড়ির মিররে তাকাতে চোখ কপালে উঠে যায়। গাড়ির পিছনে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, মানে জ্যাম ছাড়ার পরও সে নিজের আবারও জ্যাম বাঁধিয়েছে। জলদি গাড়ি স্টার্ট দেশে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বিকাল 4:35। বিমানবন্দরের কাছের জানলাগুলো ওপারে ধীরে ধীরে ভেসে উঠল কালো শার্ট, চোখে কালো সানগ্লাস, ধূসর জ্যাকেট, ভারী বুট পরা একটা ছায়ামূর্তি রেহান। চোখে কোনো অনুভূতি নেই, ঠোঁটে হালকা বাঁকা হাসি, যেটা দেখে বোঝাই যাচ্ছে এই মানুষটা ফিরছে এসেছে উদ্দেশ্য নিয়ে। তাকে চুপচাপ অনুসরণ করছে যারা, মাথা নিচু, পরনে ওয়েস্টার্ন, যাতে হাতের অর্ধেক অংশ উন্মুক্ত, চোখ তীক্ষ্ণ স্থির, যেন কোনো বিস্ফোরণের আগে নিস্তব্ধ। রেহান বেশ ফর্মাল গেটআপে, হাতে স্বর্ণের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, পুরো ঝাক্কাস টাইপের। রেহান আর যারা যখন দরজা পেরিয়ে আসে তখন সামনের রাস্তার ধারে একটা নিঃশব্দ লাইন, 4টে গাড়ি দাঁড়ানো, সবটাই কালো, টি10 গ্লাস, নাম্বার প্লেট ঢাকা। সামনের পেছনে দুটো বাইক মুখো ঢাকা, দুজন লোক পাহারা দিচ্ছে, শুধু বাতাসে নয়, ওরা মাথার উপরে হালকা বৃষ্টির গন্ধ। প্রথম গাড়িটা দরজা খুলে যায়, একজন গার্ড কালো স্যুট ও কানের পাশে ওয়াকি টকি মাথা নিচু করে দরজা ধরে রাখে। রেহান একটুও না তাকিয়ে সোজা উঠে পড়ে গাড়ি। যারা একটু থেমে দাঁড়ায়, একবার পেছন ফিরে তাকায়, যেন কোনো কিছু হাতছানি দিচ্ছে, তারপর চুপচাপ উঠে যায় রেহানের পাশে। গাড়ির দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভিং সিটে বসা লোকটা এয়ারভিউ মিররে একবার তাকিয়ে নেয় ড্রাইভারের গলা খাদে নামে বলে, স্যার প্লিজ টেল মি লোকেশন। রেহান সানগ্লাস খুলে একপাশে রাখলো, হালকা বাঁকা হাসি, গলাটা ঠান্ডা মাপ। সিগারেট ফেসটা খুলে একটা তুলে নিল, জ্বালালো না। পরক্ষণে বলল, নীরকুঞ্জ। ড্রাইভারের চোখ বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে এলো। সে মাথা হেড করে ইঞ্জিনে চাপ দিল, চারদিকে নিস্তব্ধ। আর তখনই গাড়িগুলো একসাথে স্টার্ট নিয়ে ছুটে যেতে লাগলো পুরনো পথের দিকে। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 10। আবার দিলাম, ভালো লাগলে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তারপর অবরুদ্ধ নিষেধ দিব।